আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে প্রায় 24 ঘন্টা হয়েই গিয়েছে, পার হয়ে গিয়েছে, আমি এখনো খাই নাই। তো আজকে 24 ঘন্টা পরে আমি খাওয়া দাওয়া শুরু করব। চলুন খাওয়া দাওয়া শুরু করি। ও হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার ওজন কিন্তু আল্লাহর অশেষ রহমতে আর একটু কমের দিকে, তাই আজকেও আমি খুব খুশিতে আছি। আর আরেকটা বিশেষ কথা আপনাদেরকে এখনই জানিয়ে রাখি যে কালকে কিন্তু আমি ডায়েট ফ্রি ডে পালন করব, মানে কালকে আমি কোনো ডায়েটের খাবার খাবো না, আজকে খাবো। তো চলুন আজকের খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। ভিউয়ার্স, আমার এত আয়োজন কেন সেটা তো আপনারা জানেনই যে আমি 50 কেজি ওজন কমিয়েছি, তাই সব সময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি। আর আমার ওজনটা একটু বেড়ে গিয়েছিল বিদেশ যাওয়াতে, বিদেশে একটু উল্টাপাল্টা খেয়েছি এই কারণে। তো এখন ওজনটা আমার একটু কমের দিকে, একটু না ভালোই কমের দিকে। তো আপনারা তো দেখছেন প্রায় গত 15 দিন থেকে আমি ডায়েট আইটেমগুলো একেবারে কন্টিনিউ করে যাচ্ছি, মানে এমন ডায়েট করছি ড্রিঙ্কস ছাড়া কিছুই খাই না। তো আজকেও আমি ড্রিঙ্কসই খাবো, সাথে এই যে আইসক্রিম আইটেমটা কিন্তু আমার থাকবে। আর কালকে ডায়েট ফ্রি ডে পালন করব, মানে কালকে আমি কোনো ডায়েট করব না। কালকে কি কি খাবো সেটা এখন বলবো না, কালকেই বলবো। তো ভিউয়ার্স, আমি এই যে ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড, যেটা আমি ফার্স্টে ড্রিঙ্কস হিসেবে খাই, সেটা পানির মধ্যে অলরেডি আমি গুলিয়ে ফেলেছি। আর তার মধ্যে দিয়েছি কোকোনাট সিড আর ভিনেগার। ভিনেগার ছাড়া তো আমার খাওয়া শুরুই হবে না। তো ভিউয়ার্স, এই যে ভিনেগার দিয়ে ইউসুফ কুলের ভুসিটা আমি ভিজিয়ে রেখেছি, এখন এটা আমি 20 সেকেন্ড গরম করতে দিব। তো দিয়ে দিচ্ছি ওভেনে, এটা 20 সেকেন্ড গরম হলে তারপরে আমি খাবো। আমার আসলে খুব মজা লাগছে, আর আজকের খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করতে ইচ্ছা করতেছে। তার কারণ হচ্ছে কালকের দিন আসলেই তো আমি ডায়েট ফ্রি খাবো। আপনারা ভাবছেন যে আমি শুধুই এগুলো খাই আর কিছুই খাই না? খাই, মাঝে মাঝে খাই। কালকে আমি ডায়েট ফ্রি ডে পালন করব, কালকে আমার কোনো ডায়েট হবে না, তবে আমি যা খাবো সেটা বুঝেই খাবো। একদিন দুই দিন অনিয়ম হলে কোনো অসুবিধা হয় না ভিউয়ার্স, কিন্তু চিন্তা রাখতে হবে মাথার মধ্যে যে মাসে বেশিরভাগ দিন যাতে আমি ডায়েট আইটেমগুলো বা ব্যালেন্স ওয়েতে বা মেনটেনিং ওয়েতে খাওয়া দাওয়া করি, এটা আমি মাথায় রাখি, তাহলে ওজনটা বাড়বে না। আর দুই একদিন একটু অনিয়ম হলে ওটা ব্যাপার না। ওকে ভিউয়ার্স, আমি এই যে চিয়া সিড ইউসুফ ফুলের ভুসিতে ভিজিয়ে রেখেছি, এটা এখন আমি ভিনেগার দিয়ে ঢকঢক করে খেয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ করে ফেললাম আমার ইউসুফ কুলের ভুসি। এখন যেটা খাবো সেটা হচ্ছে বুলেট কফি। আপনারা তো জানেন বুলেট কফি খেয়েই আমি এই কয়দিন থেকে বুলেটের মতো দিন পার করতেছি, আমার কোনো সমস্যাই হচ্ছে না। যে কোনো কাজ আমি বাসার সব কাজ, যেমন আজকেও সব কাজ শেষ করে আপনাদের সাথে মিট করতেছি। 24 ঘন্টা পরে খাচ্ছি, তাহলে বুঝেন যে 24 ঘন্টার মধ্যে হয়তো 9 ঘন্টা আমি 8 থেকে 9 ঘন্টা হয়তো রাতে বা সকালে একটু ঘুমিয়েছি, কিন্তু তারপরে এই সারাদিন আমি তো কাজই করেছি, 14-15 ঘন্টা তো কাজই করেছি। এই যে ভিউয়ার্স, আমি এখন এই বুলেট কফির মধ্যে অর্গানিক ঘি দিয়ে নিচ্ছি। আপনারা জানেন যে আমি কফি গুঁড়ো করে রাখি, আমার অর্গানিক অ্যারাবিয়ান কফি বিন থেকে গুঁড়ো করে রাখি কফি গুঁড়ো, সেই কফি গুঁড়ো আগেই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ অর্গানিক ঘি নিয়ে নিলাম। এখন দিব হচ্ছে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলটা না দিলে তো আমার বুলেট কফি হবেই না। তো আমি ভিউয়ার্স এখন এই এর মধ্যে 1 চামচ পরিমাণ কোকোনাট অয়েল দিয়ে নিচ্ছি। এই যে দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কোকোনাট অয়েল। আলহামদুলিল্লাহ, এগুলো খেয়ে আমার ওজনটা এখন কমের দিকে, এই জন্য আমার খুব ভালো লাগছে আজকের খাওয়া দাওয়া, এই জন্য আমি খুবই ফুর্তিতে করতেছি এবং আমি কালকের দিনটা ডায়েট ফ্রি পালন করব। আপনাদের আমন্ত্রণ রইল, কিন্তু কালকে আমি ডায়েট ফ্রি কি কি খাবার খাবো দেখতে হবে। ওকে ভিউয়ার্স, এই যে আমি বুলেট কফিটা ভিজায় ফেললাম, এখন বুলেট কফিটা আমি ছেঁকে নিয়ে খাবো। আপনারা তো জানেন যে এটা আমি ছেঁকে নিয়ে খাই, কফি গুঁড়োকে গরম পানিতে দিয়ে তারপরে আবার এটাকে আমি ছেঁকে তারপরে খাই। আর বুলেট কফি আমি সবসময় ঘি দিয়ে করতে পছন্দ করি। তো আমার বুলেট কফি ছাঁকা হয়ে গেল, এখন বুলেট কফিটা খেয়ে নিই। কুসুম কুসুম গরম পানি, বেশি গরম পানি কিন্তু না।
ভিউয়ার্স, ডায়েট করার এটাই আনন্দ যে ডায়েট করবেন, ওজন কমবে, আর মাঝে মাঝে এক একটা দিন ডায়েট ফ্রি ডে পালন করবেন, মানে ডায়েট ছাড়া খাওয়া দাওয়া হবে সেদিনের আনন্দটা হবে একেবারে ঈদের দিনের মতো। তো এই জন্য ডায়েট করার কিন্তু একটা মজা আছে। আমি কিন্তু এখন ডায়েট করছি, মেনটেন করতেছি না। যখন আমার ওজনটা একদম কমে মানে 53 কেজিতে ফিক্সড হয়ে যাবে তখন আমি মেনটেন করব। আমার ওজন তো এক সময় ছিল 103 কেজি, তো আমি ধীরে ধীরে ওজনটাকে কমিয়ে এনেছিলাম, দিয়ে 50 কেজি হয়েছিল, আবার বেড়ে 86 কেজি হয়ে গেছিল, আবার কমিয়েছি। তো এবার 53 কেজি থেকে একটু বেশি আছে, তো এই জন্য আমি ওজনটা একটু কমাচ্ছি। তো ভিউয়ার্স, কমে গেলেই আমি আবার মেনটেন করব। মেনটেন করলে কিন্তু আমি অর্গানিক কিছু সলিড ফুড খাবো। এখন সলিড ফুড খাচ্ছি না, শুধু ড্রিঙ্কস খাচ্ছি। আর কালকে কোনো অর্গানিক না ভিউয়ার্স, নন অর্গানিক খাবার খাবো, কারণ কালকে হবে আমার ডায়েট ফ্রি ডে। এই বুলেট কফিটাই আমাকে সারাদিন চলতে সাহায্য করে। বুলেট কফিতে যে নারকেল তেলটা দিই, এই তেলটা যে কি পরিমাণ এনার্জেটিক ভিউয়ার্স, চিন্তা করেন। আমি 14-15 দিন থেকে কিন্তু এই নারকেল তেলটা খেয়েই আসি। অসাধারণ তেল, ঘি, মাখন, মধু এগুলো দিয়েই কিন্তু আমি এই 15 দিন থেকে চলতেছি। আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা হচ্ছে না। খেয়ে ফেললাম আমার বুলেট কফি। বুলেটের মতো আল্লাহর রহমতে আমার এনার্জি হয়ে যাবে। এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে গ্রিন টি। ভিউয়ার্স, আজকেও গ্রিন টি আমি দিয়ে রেখেছি, 24 ঘন্টা পরে খাচ্ছি, তো অনেক খিদা পেয়েছে তাই আগেই গ্রিন টি দিয়ে দিয়েছি। এই যে আমার শ্রীলঙ্কার গ্রিন টি। আপনারা জানেন যে আমি প্রতিদিনই বলি যে আমার শ্রীলঙ্কার গ্রিন টি গুলো আমি খুব যত্ন করে রাখি। এখন তো ভিউয়ার্স কালকে ডায়েট ফ্রি ডে পালন করব, তারপরে দেখি গ্রিন টি খাওয়া বাদ দিয়ে ব্ল্যাক টি খাবো। তো কফি গুঁড়োটাও সরিয়ে রাখি, কারণ আমার তো বুলেট কফি খাওয়া হয়ে গেছে। আর চিয়া সিড আমার শেষের দিকে, দেখছেন একটু আছে, কালকেই শেষ হয়ে যাবে। তো কালকে তো আমার ডায়েট ফ্রি ডে, তো কালকে চিয়া সিড খাবো কিনা সেটা কালকেই বলবো, আজকে বলবো না। তো আমার গ্রিন টি এর মধ্যে আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এই যে গরম পানি দিয়ে দিলাম। এখন আমার গ্রিন টিটা হয়ে যাবে। আর একটা ড্রিঙ্কস যেটা আমি খাই সেটা হচ্ছে এই যে পিঙ্ক সল্ট আমি এই কাপের মধ্যে দিয়ে রেখেছি। এখন এই পিঙ্ক সল্ট গুলানো পানি খাবো। এই যে নরমাল পানি দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্টের মধ্যে। তো এই যে 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোকোনাট সুগারও দিই কোনো সময়, আপনারা জানেন, কিন্তু এখন দিব না। কালকে তো খাওয়া দাওয়া হবেই, আজকে এত খাওয়া কিসের বলেন? আজকে একটু মোটামুটি খাওয়া শেষ হলেই তো ভালো। তারপরও কিন্তু আজকে আমি অনেক ফুর্তিতে খাচ্ছি, তার কারণ কালকে আমার ডায়েট ফ্রি ডে। ভিউয়ার্স, আজকে কিন্তু গতকালের মতো আমার আইসক্রিমও আছে। আজকে আইসক্রিম যা আছে আমি শেষ করে ফেলবো। তো ভিউয়ার্স, আমার গ্রিন টিটা ভেজানো হয়ে গেছে। এখন আমি কাপের মধ্যে গ্রিন টিটা নিয়ে নিই। এই যে গ্রিন টিটা ছেঁকে নিলাম। এখন এই পাতার মধ্যে আমি আবার গরম পানি দিয়ে দিব। এখন এই যে গ্রিন টি এর মধ্যে আবার গরম পানি দিয়ে দিচ্ছি। আর কি দিব বলেন তো? আমি গ্রিন টি এর মধ্যে কোকোনাট এমসিটি অয়েল খাই। এই যে আমার কোকোনাট এমসিটি অয়েল, এটা 1/2 চামচ পরিমাণ দিব। তারপরে আবার যখন গ্রিন টি খাবো তখন আবার 1/2 চামচ দিব। 2 বারে গ্রিন টি খাই। তো এই যে 1/2 চামচ পরিমাণ আমি কোকোনাট এমসিটি অয়েল নিয়ে নিলাম। আর আমার এই কোকোনাট সিডার ভিনেগার, যেটা ইউসুফ কুলে ভুসিতে খায়, এটা তো পারপাস শেষ, এটা ফার্স্টেই খেয়ে ফেলেছি। তো এটা আমি সরিয়ে রাখতেছি ভিউয়ার্স। এই যে এটা আমি সরিয়ে ফেললাম। এখন আমি গ্রিন টিটা খাই। ভিউয়ার্স, আমার এই মজাটা পাই বলেই আমার ডায়েট করতে ভালো লাগে। এই যে খাই না আবার একদিন খাই, তারপরে আবার ডায়েট করতে থাকি, তো দেখা যায় ওজনটা কন্ট্রোলেই থাকে। আর যখন মেনটেন করি তখন হয়তো একটু সলিড ফুড খাওয়া হয়, যেমন কিনোয়া রাইস খাই, ব্ল্যাক রাইস খাই, ভেজিটেবল সিদ্ধ করে খাই, ফ্রুটস খাই, চিজ খাই, তারপরে আইসক্রিম বাটার মিক্সড করে খাই, তারপরে খেজুর খাই। তো এগুলো অনেক খাওয়া হয়। তো প্রতিদিন হয়তো সবগুলো আইটেম খাই না, কিন্তু এই ভাগ ভাগ করে খাই আর কি। তো যখন মেনটেনিং এ থাকি, তো আমার এখনো মেনটেনিং শুরু হয় নাই। 53 কেজিতে গেলে আমি মেনটেনিং শুরু করব। তো এখন আমার একটু বেশি আছে, সামান্য বেশি, কারণ ওজন অনেকটাই কমে আসছে। এই জন্য ভিউয়ার্স, আমি খুব খুশিতে আছি। তো মেনটেনিং এ থাকলে সলিড ফুড আমার খাওয়া হয়, আর মেনটেনিং এ না থাকলে আমি কি করি, এই যে এইভাবে ড্রিঙ্কস খেয়ে ওয়েটটাকে
কমিয়ে আনি, কমিয়ে এনে যখন দেখি যে কমতেছে, কমে গেছে, তখন আমি ডায়েট ফ্রি ডে পালন করি। মানে সেই দিন আমি কোনো ডায়েটের খাবার খাই না। তো কালকে আমার ডায়েট ফ্রি ডে হবে। না না, বাইরে যে কোথাও খাবো না, বাসাতেই খাবো। ভিউয়ার্স, আমি আরেকবার গ্রিন টি ছেঁকে নিচ্ছি। এই যে আরেকবার গ্রিন টি ছেঁকে নিলাম। আমার বাসায় তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ আমি নিজে করি। কাজে নিজের মনের মতো করে নিজের খাবার দাবারও সাজায় রাখি এবং নিজের মতো করে সংসারের সবকিছু করি। যার জন্য আমার মানে কাজের লোক থাকলে না ইন্টারফেয়ার করার একজন থাকে, কিন্তু আমার যেহেতু কাজের লোক নাই, আমার ইন্টারফেয়ার করারও কেউ নাই। আমি সবকিছু নিজেই করি, মানে আই এম অল ইন অল। ওকে ভিউয়ার্স, আমি এই যে আরেকবার গ্রিন টি খাচ্ছি। গ্রিন টি খেতে খেতে আমি এই যে আমার মেডিসিনাল কোকোনাট অয়েল, যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, সেই অয়েলটা আমি সরিয়ে ফেললাম, কারণ ওটা আমার খাওয়া হয়ে গিয়েছে। আবার গ্রিন টিটা শেষ করি। আমার পিঙ্ক সল্ট গুলানো পানিটাও কিন্তু ভুলে গেছে। এখন আমি এটা খাবো, আগে গ্রিন টিটা খেয়ে শেষ করি। গ্রিন টি এর মধ্যে যে কোকোনাট এমসিটি অয়েল দিই, এই কোকোনাট অয়েলটাও আমাকে হিউজ এনার্জি দেয় ভিউয়ার্স। আল্লাহর অশেষ রহমতে সারাদিন আমার খুব ভালোভাবেই যায়। তো এই যে আমি এখন অলিভ অয়েল খেয়ে নিব। আপনারা জানেন যে আমি অলিভ অয়েল একদম কাঁচা অলিভ অয়েল 1 চামচ পরিমাণ খেয়ে নিই প্রতিদিন। তো আজকেও খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া হয়ে গেল আমার কাঁচা অলিভ অয়েল। নরমালি আমি ভেজিটেবলে খাই যখন মেইনটেনিং এ থাকি, তো এখন তো এমনি খাচ্ছি। তো ভিউয়ার্স, মেইনটেনিং তো 53 কেজিতে যাওয়ার পরে শুরু করব। এখন ওজন যেহেতু একদমই কমের দিকে চলে আসতেছে, সো এখন খুশিতে সেলিব্রেট করা উচিত। আর সেলিব্রেটটা আমি কালকে করব। আর আজকেও দেখতেছেন তো খুশিতেই আছি। মানে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করতেছি, যে কালকের দিনটা কখন আসবে। তো আমার পিঙ্ক সল্ট গুলানো পানি খাওয়া হয়ে গেল, পিঙ্ক সল্টটাও আমি সরিয়ে ফেললাম। এখন যেটা খাবো সেটা হচ্ছে মধু। তো ভিউয়ার্স, আমার এই যে পিচ্চি বাটিটা, যেটার মধ্যে মধু খাই, আজকে ঠিক করেছি কালকে তো ডায়েট ফ্রি ডে পালন করব, আজকে একদম একটা মধু খাবো। এবং সব থেকে টেস্টি যে মধুটা, কালিজিরা ফুলের মধু, সেই মধুটা আমি খাবো। তো ভিউয়ার্স, আমি কালিজিরা ফুলের মধু এই যে বাটার দিয়ে খাবো। তো আমি বাটার নিচ্ছি। আপনারা জানেন আমি 2 চামচ বাটার নিই। তো এই যে আমি একবারে 2 চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি এই দিয়ে দিব হচ্ছে কালিজিরা ফুলের মধু। ও মাশাআল্লাহ, খুবই টেস্ট হবে, খুবই সুন্দর একটা টেস্ট হবে। আপনাদেরকে তো আমি বলি, মধু দিয়ে বাটার খেয়ে দেখেন, র বাটার, এটা তো র বাটার, এর মধ্যে কোনো সুগারও নাই, সল্টও নাই। কাজে এটার যে স্বাদ হয় যখন এটা মধুতে মিশায়। তো ভিউয়ার্স, এখন আমি মধুটা বাটার দিয়ে খাই। কালিজিরা ফুলের মধুর স্বাদই আলাদা। সবসময় ডায়েট করতে কি কারো ভালো লাগে? অবশ্যই ভালো লাগে, আমার ভালো লাগে। তার কারণ হচ্ছে কি, আমি সবসময় মনে করি ডায়েট করলে আমি যেহেতু আমার টার্গেট যখন ফুলফিল করব, আমার ওজনটা যেখানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যাব, কমিয়ে ফেলবো, তখন আমি আবার খেতে পারবো। আর মাঝখানে মাঝখানে যখন কমবে তখন সেলিব্রেট করব, ডায়েট ফ্রি ডে পালন করব। একদিন আমি কি ডায়েটের কোনো আইটেম খাবো না, সেদিন আমার আনন্দ সহকারে আমার যেটা খেতে ইচ্ছা করবে, মন চাইবে, সেটাই খেয়ে ফেলবো। তো এই যে আনন্দগুলা, এগুলো ডায়েট না করলে এই আনন্দগুলা কিন্তু পাওয়া যায় না। আর ওজন কম দেখলে ভিউয়ার্স কি যে শান্তি লাগে। ওজন যখন দেখছি যে কম আজকে আল্লাহর রহমতে, তখন খুব শান্তি লাগছে। মনে হচ্ছে যে না, কালকে আমাকে ডায়েট ফ্রি ডে পালন করতেই হবে। এই শান্তিটার কথা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। ওজন কম দেখলে সব কষ্ট, কোনো কষ্টই কষ্ট মনে হয় না। আর এটা কোনো কষ্টও না। এই যে আমি কোকোনাট অয়েল, মানে তেল, ঘি, মাখন গুলো খাই, এগুলো তো সব অর্গানিক, আমাকে যথেষ্ট এনার্জি দেয়। আমার মনেই হয় না যে আমি কোনো সলিড ফুড খাই নাই।
তো ভিউয়ার্স, আল্লাহর রহমতে আমার টার্গেট ফুলফিল হতে যাচ্ছে ইনশাল্লাহ। কালকে আমার সাথেই অবশ্যই থাকবেন এবং আপনাদের সাথে অবশ্যই দেখা হবে যে আমি কি খাচ্ছি আসলে কালকে। সারপ্রাইজ, আজকে বলবো না। ভিউয়ার্স, আমার কালিজিরা ফুলের মধুটা সরিয়ে ফেললাম। সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু আর হচ্ছে সরিষা ফুলের মধু সবগুলো একসাথে রেখেছি। এখন হচ্ছে আমার খাওয়ার পালা। দুধ, এই যে দেখছেন 4 দিন থেকে আমি দুধটা খাচ্ছি, 1 বার 2 বার 3 বার, আর আজকে হচ্ছে লাস্ট 4 নাম্বার দিন। তো আজকে দুধটা খেয়ে শেষ করি, কালকে তো আর আমি ডায়েট করব না। তো আজকে এই দুধটা খেয়ে আমি শেষ করে ফেলবো। এই যে ভিউয়ার্স, এই দুধটা আমি ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে, একদম র মিল্ক, এর মধ্যে কোনো পানি মেশানো নাই এবং দুধটা কিন্তু জালও দিই নাই, একদম খাঁটি র। একদম তৃপ্তিতে ভরে গেল মনটা। আর সব থেকে বেশি তৃপ্তি পেয়েছি যখন দেখেছি যে আমার ওজনটা আরো একটু কমেছে। এটার যে কি শান্তি ওজন কম দেখলে মনে যে শান্তি লাগে তা বলে বোঝানোর না। ভিউয়ার্স, এখন কিন্তু আমি আইসক্রিম খাবো। আপনারা জানেন গতকাল থেকে আইসক্রিম আর একটা আইটেম আমি অ্যাড করেছি, তো আইসক্রিমটা খাবো। আইসক্রিমটা আমি কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি। আমি আবার একদম গরম আইসক্রিম, সরি একদম ঠান্ডা আইসক্রিম খেতে পারি না, তো আর একদম ঠান্ডা খাওয়া ঠিকও না, তো একটু হালকা নরমাল হয়েছে। এটা কিন্তু ক্ষীর আইসক্রিম, পোলার ক্ষীর আইসক্রিম। ক্ষীর আইসক্রিম কিন্তু নরমাল আইসক্রিম থেকে একটু ডিফারেন্ট, মজা লাগে খেতে। এই যে ভিউয়ার্স, আমার অর্ধেক আছে আইসক্রিম, কোনো বাটিতে নি নাই, এই ডিব্বার মধ্যে খাওয়া শুরু করছি। ওকে ভিউয়ার্স, আমার আইসক্রিমও কিছুটা খেয়ে ফেললাম। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে। তার কারণ হচ্ছে কালকে আমার ডায়েট ফ্রি ডে, আর কালকে আমি সাংঘাতিক কিছু কিছু আইটেম খাবো যেটা আপনারা আমাকে খেতে দেখেন নাই। ওকে ভিউয়ার্স, ডায়েট যখন করব না তখন যা মন চাই তাই খাবো। তো কালকে কি খাবো সেটা কালকেই দেখা যাবে। আজকে এই পর্যন্তই রাখতেছি আর এখানেই বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে বলে যাচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আরো অনেক মজা আছে কিন্তু আমার এই ডায়েটের মধ্যে, সেগুলো জানতে হবে না আপনাদেরকে যে আমি কি কি খাই, কি কি খেয়ে মেনটেন করি, কি কি খেয়ে ওজন কমাই, আর ডায়েট ফ্রি ডে কিভাবে সেলিব্রেট করি। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।